আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমার সমাদর হচ্ছে আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, রিওয়ার্ডে বিশ্বাস করি। তাতে আমার একটা অ্যাওয়ার্ডও লাগবে না, আমার একটা মিডিয়ার সামনে আসার দরকার নেই। রিয়েলিটি শো থেকে আসার পরেই কী করে ফার্স্ট মানি অর্থ রোজগার করা যায় ডেফিনেটলি পুড়ছে। মাঝে মাঝে পড়ে আমার যে কেন আমাকে, যেখানে এই এত 25 কোটি বাঙালি আমাকে আপন করে নিচ্ছে, কারণ আমার নিজের বাংলা কেন আমাকে। কিন্তু বিশ্বাস করুন এগুলো নিয়ে ভাবলে এগোনো যাবে না। প্রত্যেকটা আর্টিস্টের জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস আছে। আমার মনে হয় যে এইটাই যেটা বললাম, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এটাই হচ্ছে পেট্রোল। আমাকে একটা মাত্র অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম কলকাতায় তোর নাম সিনেমার জন্য, রেডিও মির্চি বেস্ট মিউজিক আপকামিং মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড 2013 না 14 সালে। তো এই একটা অ্যাওয়ার্ডই আমার সাজিয়ে রাখা আছে ঘরে। আর দেখা যাক, এখনও তো পথ চলা বাকি আছে। আগামী দিনে হয়তো আরও সমাদর পেতেও পারি, বাট আমি কাজ করে যাব। আমার সমাদর হচ্ছে আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, রিওয়ার্ডে বিশ্বাস করি। এই যে 25 কোটি 30 কোটি বাঙালি যারা পাগল হয়ে উন্মাদ হয়ে ঘরে ঘরে তাদের দুষ্টু কোকিল বাজছে বা আমার গান বাজছে, এটাই আমার জন্য অ্যাওয়ার্ড, এটাই আমার জন্য রিওয়ার্ড। এটা যেন কোনোভাবে একটা অ্যাওয়ার্ডের চক করে আমি এটার থেকে বিচ্যুত। তাতে আমার একটা অ্যাওয়ার্ডও লাগবে না, আমার একটা মিডিয়ার সামনে আসার দরকার নেই। আমি একদম অন্তরাল থেকে পর্দার আড়ালে কাজ করব, কিন্তু আই হ্যাভ টু প্রডিউস বেস্ট সং, যাতে ওই মানুষগুলো যারা ঈদ এলেই আমার কথা আমাকে নক করবে, তাদের ঈদের গান পাচ্ছি তো, বৈশাখের পাচ্ছি তো, শাকিব খানের পরের সিনেমাতে পাচ্ছি তো, তাদের উন্মাদনা, তাদের ভালোবাসাটা যেন আমি কন্টিনিউ, মানে তারা যেন আরও বলতে থাকে আমাকে, দাদা আবার কবে পাবো। তো এটাই আমার চাওয়া। হ্যাঁ, হতে পারে জানেন তো, কিন্তু এগুলো আমি কোনোটাকে ওটা গুরুত্ব দিই না। আক্ষেপ হয় না তা নয়, আর আক্ষেপ হবে। ওই জন্য ওই যে বারবারই বলছি যে হোয়াট এভার মে বি দ্য রিজন, আমি এইটাকে পজিটিভলি নিই। যে আমাকে যখন ডাকছো না, তার মানে আমাকে সৃষ্টিকর্তা আরও বড় ভালো কিছু করতে বলছে, যে না এই কাজে তোমাকে ডাকলে হবে না, তোমাকে আরও বুম করতে হবে, আর ওটা ব্লাস্ট করতে হবে, সো দ্যাট তুমি আরও বড়োভাবে আসতে পারো। প্রথমত যে বাংলাদেশের সিঙ্গাররা, এটাই কলকাতা থেকে পার্থক্য, যে কলকাতার যে শিল্পী মডার্ন যারা উঠছেন, তারা রিয়েলিটি শো থেকে ম্যাক্সিমাম তারা সামনে আসছেন। রিয়েলিটি শো থেকে আসার পরেই তাদের মূল লক্ষ্য হয়ে যাচ্ছে কী করে ফার্স্ট মানি অর্থ রোজগার করা যায়। মানে তারা পপুলার হয়ে যাচ্ছে, তো অন্যের গান গাইছে, অন্যের গান গাইতে গাইতে টাকা রোজগার করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদের নিজেদের কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না। নতুন গান নিয়ে তারা একটু বদার্ড নয়। কিন্তু অন দ্য কন্ট্রারি, এখানকারও আপনাদের এখানে রিয়েলিটি শো হয়, সেই রিয়েলিটি শো থেকে অনেকে বেরিয়ে তারা কিন্তু আমাকে নক করে, এবং আমাকে বলে না, তারা নতুন গান বানাচ্ছে এবং পরিচিতি পাচ্ছে। তো এর জন্য বাংলাদেশের সম্ভাবনাটা অনেক বেশি আমার মনে হয়, কারণ হচ্ছে তারা বাংলা ভাষা বা বাংলা গানের প্রতি অনেক বেশি দায়িত্বশীল। দেখতে পাচ্ছি যে আগামী দিনে অনেক নতুন ভালো ভালো শিল্পী আসছে, তাদেরকে কেউ আমি চিনিও, তাদের সাথে হয়তো ভবিষ্যতে কাজও করব, এবং নতুন ভালো ভালো গানও তারা করবে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই, কী বলবো, আমাকে যা ভালোবাসা দিয়েছেন আমি আপ্লুত। এই ভালোবাসাটা দেবেন, এবং আপনাদের ভালোবাসা যেরকম এনজয়ও করছি, আমার চাপও লাগে যাতে এটা আমি না হারাই, যেন এটা বহন করে নিয়ে যেতে পারি। সেজন্য আমি অক্লান্ত পরিশ্রম করি, সেটা আমার চোখ দেখেই বুঝতে পারছেন। অনেক খেটে যাব, যতদিন বাঁচবো ততদিন যেন ভালো কাজ করে যেতে পারি। শাকিব খান ভাইয়ের প্রথম সিনেমার আমার যে গানটা, সেটা গায়ে আমার মতো কে আছে বলো, এটা জাহিদ আকবর এবং রবিউল ইসলাম জীবনের লেখা। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো।